ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি মাত্র কয়েক মাসেই প্রায় 50% রিটার্ন দিয়েছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক লিমিটেড। গত এপ্রিল মাসে শেয়ারটির দাম 50 টাকার কাছাকাছি ছিল। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 84 টাকার কাছাকাছি। তো শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডেই ছুটছে। আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটি কেমন এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন হবে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 79 টাকা 10 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 88 টাকা 15 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 93 টাকা 10 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। চলুন জেনে নেওয়া যাক ব্যাংকটির ব্যাপারে। IDFC First Bank is engaged in the business of banking services. IDFC First Bank was founded by the merger of erstwhile IDFC Bank and erstwhile Capital First on December 18, 2018. তো বন্ধুরা, এই ব্যাংকটির কিন্তু খুব একটা বয়স হয়নি। 2018 সালে erstwhile IDFC Bank এবং erstwhile Capital First এই দুটি একসঙ্গে হয়ে তারপরে কিন্তু এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি 59,529 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 84 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 101 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 52 টাকা 10 পয়সা। স্টক পি রয়েছে 20.4। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি 39 টাকা 10 পয়সা। তো বন্ধুরা, এই বুক ভ্যালু কিন্তু প্রতি কোয়ার্টারের রেজাল্টের উপর নির্ভর করে। কোনো কোয়ার্টারে কোম্পানির যখন রেজাল্ট ভালো আসবে তখন কিন্তু এই বুক ভ্যালু চেঞ্জ হয়ে বেড়ে যাবে, তাই এটা নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই। ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 6.59%, যেখানে রিটার্ন অন ইকুইটি 10.6%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ বন্ধুরা এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। এ ধরনের শেয়ার কিন্তু খুবই আকর্ষণীয়, কারণ বন্ধুরা ধরুন আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি 100 পিস রয়েছে। ভবিষ্যতে যদি এই ফেস ভ্যালু স্প্লিট হয়ে 1 হয়, তখন কিন্তু এই 100টি শেয়ার 1000টি শেয়ার হয়ে যাবে। তো কম দামি শেয়ার যার ফেস ভ্যালু 10, সেগুলি কিন্তু মার্কেটে ব্যাপক আকর্ষণীয়। যদি আমরা কোম্পানিটির বিশেষ পজিটিভ দিকগুলো দেখি, কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ 23% CAGR ওভার লাস্ট 5 ইয়ার্স। তো বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু আশা করছে যে কোয়ার্টারে তাদের রেজাল্ট আরও ভালো হবে এবং কোম্পানিটি কিন্তু গত 5 বছরে গড়ে প্রতি বছর 23%-এর উপরে তাদের প্রফিট বাড়াতে পেরেছে। দুটো দিকই কিন্তু কোম্পানিটির জন্য দারুণ পজিটিভ দিক। আর যদি আমরা নেগেটিভ দিক দেখি, দো দ্য কোম্পানি ইজ রিপোর্টিং রিপিটেড প্রফিটস, ইট ইজ নট পেইং আউট ডিভিডেন্ড। তো এটা নিয়ে কিন্তু খুব একটা চিন্তার কারণ নেই। বন্ধুরা, ব্যাংকটির বয়স কিন্তু মাত্র 5 বছরের কাছাকাছি। তো এই সময়ে এই কোম্পানিটি প্রফিট করছে অনেক, কিন্তু কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না, কারণ এই প্রফিটটাই কিন্তু তারা কাজে লাগাচ্ছে। তাদের যে লাভ হচ্ছে তা দিয়ে তাদের ব্যাংক আরও বড় করছে। তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটির অর্থাৎ এই ব্যাংকটির
ডিভিডেন্ড দেবে এটা আমরা দেখতেই পারি। হ্যাঁ বন্ধুরা, তো ধৈর্য ধরুন, এই ব্যাংকটির কিন্তু এখন বেড়ে ওঠার সময়। যখন আপনি কোনো ছোট চারা গাছ লাগান তখন কি আপনি ফলের আশা করেন? করেন না। সেই চারা গাছটিকে তো বড় হতে টাইম দিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে। চারা গাছটি যখন বড় হবে তখন কিন্তু আপনাকে অনেক ফল দেবে, তাই তার জন্য ধৈর্য ধরে থাকুন। জুন 2021 অনুযায়ী কোম্পানিটির রেভিনিউ 4,089 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,101 কোটি টাকা এবং মার্চ 2022-এ 4,554 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 5,470 কোটি টাকা এবং মার্চ 2023-এ 6,424 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 6,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 7,356 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানির রেভিনিউ ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট লস 621 কোটি টাকা। তারপর যদি আমরা প্রতি কোয়ার্টার দেখি আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানির নেট প্রফিট বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। মার্চ 2023-এ কোম্পানির প্রফিট 816 কোটি টাকা এবং তারপরের দুটো কোয়ার্টারেও কিন্তু ব্যাপকভাবে তাদের প্রফিট হয়েছে। তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটির দারুণ মুভমেন্ট দেখতে পারি। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি রেভিনিউ দেখি, মার্চ 2017-ই ছিল 8,578 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 12,204 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 16,240 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 15,968 কোটি টাকা এবং মার্চ 2022-এ 17,173 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 22,728 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রেভিনিউ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। যদি আমরা ব্যাংকটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 5 বছরে 20%, যেখানে 3 বছরে 12% এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 23%, যেখানে 3 বছরে 42%। লক্ষ্য করে দেখুন, কোম্পানিটি কিন্তু গত 3 বছরে ব্যাপকভাবে তাদের প্রফিট বাড়িয়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 11,870 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 10,594 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 12,224 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 14,864 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 19,229 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কিন্তু কোম্পানির রিজার্ভ ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। পাশাপাশি যদি আমরা বরোয়িংস দেখি, মার্চ 2018-ই ছিল 1,05,327 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 1,22,476 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 1,58,502 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 2,01,682 কোটি টাকা। কিন্তু বন্ধুরা, কোম্পানির রিজার্ভ কিন্তু বরোয়িংয়ের থেকে কম রয়েছে। এটি দেখে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই, কারণ এটি যেহেতু ব্যাংকিং সেক্টরে অর্থাৎ ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে রয়েছে, তাই এ ধরনের শেয়ারের কিন্তু, এ ধরনের কোম্পানির কিন্তু রিজার্ভের থেকে বরোয়িং বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তাই বন্ধুরা, কিছুদিন ওয়েট করুন, দেখুন কোম্পানিটির যদি ফান্ডামেন্টাল দিক আরও স্ট্রং হয় তবেই কিন্তু হোল্ড করে রাখবেন, তাহলে কিন্তু আপনি লং টার্মে বেশ লম্বা রিটার্ন পেতে পারেন। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 37.51%, যেখানে এফআইয়ের কাছে 26.06% এবং ডিআইয়ের কাছে 7.09%। গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 3.73%, যেখানে পাবলিকের কাছে 25.61%। লক্ষ্য করে দেখুন, দিনের পর দিন পাবলিকের শেয়ার কিন্তু কমেই আসছে। হ্যাঁ বন্ধুরা, পাবলিকের শেয়ার কমে প্রোমোটার, এফআই এবং ডিআইয়ের স্টেক কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। কোনো কোম্পানির শেয়ার যখন প্রোমোটার, এফআই বা ডিআইয়ের স্টেক বাড়ে, তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তো বন্ধুরা, যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি 10 থেকে 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, যদিও শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু বন্ধুরা
যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি 10 থেকে 15,000 টাকা বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।